দর্জি মাস্টার চ্যানেলের নতুন ভিডিওতে আপনাকে আবারও স্বাগত। আমরা আমার হাতে দেখতেছেন এই যে একটি গটি প্যান্ট, মেয়েদের গটি প্যান্ট। তো আজকে আমরা দেখাবো ছোট বাচ্চাদের প্যান্টে কিভাবে রাবার লাগাতে হয় এবং কোন প্যান্টে কতটুকু রাবার লাগাতে হবে। তো চলুন আমরা দেখে নিই। আমার হাতে যে প্যান্টটি দেখতেছেন, আমরা প্যান্টটা তৈরি করেছিলাম, কেটেছিলাম কিভাবে এবং সেলাই কিভাবে করেছিলাম আমাদের অন্য একটি ভিডিওতে দেওয়া আছে। আপনি সেই ভিডিওটি লিংকে দেখে নিন, তাহলে দেখতে পারবেন কিভাবে কাটতে হয় এবং সেলাই করতে হয়। তো আমরা প্যান্টটি বানানোর সময় হিপের মাপ নিয়েছিলাম 30 ইঞ্চি। তো আমরা এই হিপের মাপ যত ইঞ্চি পাবো তার 2/1 নিব রাবারটা, 2/1 আমরা হিপের মাপটা নিয়েছিলাম 30 ইঞ্চি, তার 2/1। আপনি যখন প্যান্ট তৈরি করতে যাবেন, যে কোনো বাচ্চাদের প্যান্ট তৈরি করতে যাবেন, তো হিপের মাপ লাগবে। হিপের মাপটা যত ইঞ্চি পাবেন তার 2/1। আর আপনি গিট দেওয়ার জন্য যতটুকু বেশি লাগে, অত 1 ইঞ্চি অথবা 2 ইঞ্চি আপনি সেইটুকু বেশি নিয়ে নিতে পারেন। তো আমরা 30 ইঞ্চি মাপ নিয়েছিলাম, 2/1 15 ইঞ্চি। আর আমি 2 ইঞ্চি নেব বা 1 ইঞ্চি নেব গিট দেওয়ার জন্য। তো আমি 16 ইঞ্চি একটি টুকরা কাটলাম। তো এইরকম আরেকটি টুকরা কেটে নিতে হবে। এইরকম 2টি টুকরা আমি রাবারের কেটে নেব। রাবার লাগানোর ক্ষেত্রে এই যে আমার হাতে দেখতেছেন একটি লোহা, আমি তো আমার ব্যক্তিগত মতামতের উপরে লোহা দিয়ে রাবার লাগানোটা ভালো হয়। অনেকেই সেফটি পিন দিয়ে রাবারটা লাগায়, বা সেফটি পিন দিয়ে যদি আপনি রাবারটা লাগাতে যান তাহলে অনেক ক্ষেত্রে একটি সমস্যা দেখা দিতে পারে। যেমন সেফটি পিন আপনি যখন একটু ধাক্কা দিবেন জুড়ে, তখন সেফটি পিনটা বাঁকা হয়ে যায়। এইরকম 2-3 দিন রাবার লাগানোর পরে সেফটি পিনটা নষ্ট হয়ে যায়। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় সেফটি পিনটা যে লক দেওয়া থাকে একটি সাইডে, ওই লকটা অনেক সময় ছুটে যায়, কাপড়ে গেঁথে যায়, তখন ওই কাপড়টা আটকে যায়। তো আমার এই লোহাটা যদি আমরা দিয়ে দিই তাহলে এইরকম সমস্যাটা হয় না। তো আপনি যেটা খুশি, আপনি লোহা নেন আর সেফটি পিন নেন, আপনার যা ভালো লাগে তাই দিয়ে আপনি রাবারটা লাগাতে পারেন। আর যদি আপনি লোহা দিয়ে লাগান তাহলে দেখবেন লোহাটা কিভাবে আপনাকে আটকাতে হবে। প্রথমে আমি লোহাটা এইভাবে গেঁথে নিব, এই যে লাগিয়ে নিলাম রাবারের কাছে। তারপর এটা এক সাইডে নিয়ে আসলাম। আমি ওই এইরকম নিচের যে অংশটা আছে, নিচের অংশটা নিয়ে লোহার উপর দিকে একটি গিট লাগিয়ে নিব। এই যে দেখেন গিটটা, এই গিটটা নিয়ে আমি এইভাবে একটু টাইট করে দিলাম। এইভাবে টাইট করে দিয়ে আমি লোহাটা এই যে রাবার লাগানোর রাস্তা দিয়ে প্রথমেই উপরের রাস্তাটা দিয়ে আমি ঢুকিয়ে দিলাম। তো আপনি উপর নিচ যে কোনোটাতে দিতে পারেন, সমস্যা নেই। তো আমি উপরেরটা দিয়ে লাগিয়ে দিলাম। এই যেভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রাবারটাকে লাগিয়ে দেবো। এই যে লোহাটা আস্তে আস্তে ধাক্কা দিব আর পিছন দিকে কাপড়টাকে টেনে নিব। তো আপনিও এইভাবে রাবারটা লাগাতে পারেন। আপনি যদি আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং বেল বাটনে ক্লিক করুন, বন্ধুদের সাথে শেয়ার করে নিন এবং বুঝতে কোনো সমস্যা হলে আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন। তো আমরা এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রাবারটা লাগিয়ে দেব। তো আমরা লোহাটা বাহির করে নিয়ে আসলাম, তারপর লোহাটা খুলে নেব। খুলে নিয়ে আমরা তো গিট দিতে পারেন, আপনি সেলাইও করে নিতে পারেন। যদি সেলাই করে নেন তাহলে সমস্যা নেই, আর যদি এইভাবে একটি গিট লাগিয়ে নিন তাহলেও সমস্যা নেই। এই যে দেখুন, আমরা একটু গিট লাগিয়ে নিলাম, একটু টান দিয়ে শক্ত করে দিলাম, একটু যদি একটু বেশি মাথা থাকে একটু কেটে দিব। তো রাবারটা একটু ভিতর দিকে সব জায়গায় যেন ভালোভাবে সেট হয়, সেই জন্য আপনি কাপড়টাকে এইভাবে একটু টেনে টেনে দিন, তাহলে হয়ে যাবে। এই যে দেখুন, আমরা একটি রাবার লাগিয়ে নিয়েছি। তো অপর রাবারটিও আমরা একই নিয়মে আবার লাগিয়ে নেব। এই যে দেখুন, আপনি যদি দেখতে সমস্যা হয়, আমরা এই পিছনের অংশটাকে এইভাবে ঘুরিয়ে একটি গিট লাগিয়ে দেবো। এই যে দেখুন, গিট লাগিয়ে দেব। গিটটা লাগিয়ে আমরা কাপড়টার মধ্যে আগের মতোই লাগিয়ে দেব। এই যে দেখুন, আগের নিয়মই দ্বিতীয় রাবারটিও এইভাবে লাগিয়ে দেবেন। তো আপনি যেহেতু রাবারটা, এই কাপড়টা একটু ছোট হয়ে গেছে, জায়গাটা রাবারটা লাগানোর কারণে একটু দেরি হতে পারে, তো আপনারা ভয় পাবেন না। তো এইভাবে একই নিয়মে লাগাতে পারেন। তো আপনি একটু কাপড়টাকে টেনে টেনে ধরে রাখবেন, তো সমস্যা নেই, লাগাতে পারবেন।
আপনারা দেখে নিন, আবারও দেখে নিন কিভাবে এই রাবারের এতে সাইডে কিভাবে গিট দিতে হয়। এই যে দেখুন এইভাবে গিটটা লাগিয়ে নিলাম। এই যে এইভাবে গিটটা লাগিয়ে নিয়ে এইভাবে একটু টান দিয়ে তারপর যে এক্সট্রা সাইডটা থাকে এটা কেটে নিলাম। তারপর আমরা কাপড়টাকে এইভাবে টেনে রাবারটাকে একটু ভিতরে ঢুকিয়ে দেব। এই যেভাবে একটু টেনে টেনে কাপড়টাকে সমান করে রাবারে সেট করে নিব। আমরা মেয়েদের গটি প্যান্টে রাবার লাগিয়ে নিয়েছি। তো আমার হাতে আরো দুটি প্যান্ট আছে, আমরা ওই দুটি প্যান্টেও রাবার লাগিয়ে নিয়েছি। তো আমরা এই দুটি প্যান্ট কিভাবে সেলাই করেছি এবং কিভাবে কেটেছি এরকম আরেকটি ভিডিও লিংকে দেওয়া আছে, আপনারা ওই ভিডিওটি দেখে নিন, তাহলেই বুঝতে পারবেন প্যান্টগুলো কিভাবে কাটতে হয় এবং সেলাই করতে হয়। তো ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।